হতে পারে তিনটি শর্তে বৈধ হতে পারে। এক নম্বর শর্ত হলো যদি শরীরের শারীরিক কোনো উন্নয়ন হয়। এই উন্নয়নের মধ্যে আপনি যদি ক্যারাম খেলা বলেন বা লুডো খেলা বলেন, দাবা খেলা বলেন, এগুলোতে শরীরের কোনো চর্চা হয়? শরীরের ব্যায়াম হয় না, এগুলো স্পষ্ট হারাম। এই যে দাবা খেলা, তাস খেলা, লুডো খেলা, ক্যারাম খেলা, এগুলো শরীয়তে স্পষ্ট কি হারাম, জায়েজ তো দূরের কথা, স্পষ্ট হারাম। তবে যে সমস্ত খেলায় শরীরের চর্চা হয়, শরীরের ফিটনেস ঠিক থাকে, এই সমস্ত খেলা শরীয়ত জায়েজ করেছে, শরীয়ত সমর্থন করেছে। এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো যদি এই খেলা খেলতে গিয়ে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়। আপনারা বলুন তো, ফুটবল খেলায় শরীয়ত মানা হচ্ছে নাকি হচ্ছে না? শরীয়ত মানা হয় না। ফুটবল খেলার মধ্যে মদের আসর, ফুটবল খেলার মধ্যে হার জিতের বিষয়, ফুটবল খেলার মধ্যেই টাকার সরাসরি হার জিত যে খেলায় থাকবে, হার জিতের পরে যদি টাকার লেনদেন হয় ওই খেলাই হারাম। বাংলাদেশের অসংখ্য ফুটবল প্রিমিয়ার লিগ যা হারামের মধ্যে চলছে, সেখানে হাজী সাহেব প্রধান অতিথি, সেখানে একজন বড় সমাজের সংস্কারক সভাপতি এবং মক্কা থেকে হজ করে এসে এই জুয়ার আড্ডাখানার সভাপতির দায়িত্ব নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। খেলতো বাচ্চারা। আপনি যদি বলতেন যে ঠিক আছে বাচ্চারা তোমরা খেলো, কোনো টাকা কোনো লেনদেন হবে না, ঠিক আছে, খেলার শেষে একটা খাবারের আয়োজন করা যায়, সেখানে সবাই মিলেমিশে সবাই 100 করে টাকা দাও, এখানে 50 জন খেলোয়াড় আছো, আরও শ্রোতারা আছে 200 জন, এখানে 250-300 জন মিলে একসাথে আমরা কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বিদায় নেব, সেটা